লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কিভাবে ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো সেটা দেখলাম। তারপর জাস্ট একটা সিম্পল ডিজাইন দেখেছি, অত আহামরি কিছু না। বাট আপনারা যেটা করবেন, মানে আপনাদের এই জিনিসটা আমার খুব অড লাগে যে একটা SW করতে দেখছি আপনারা খুঁজে খুঁজে সহজ জিনিসগুলো খুঁজে বের করেন। SW তো করেনই না, কেউ প্র্যাকটিস করেন না, 2-4 জন যাও প্র্যাকটিস করেন, খুঁজে খুঁজে ইজি জিনিসগুলা বের করেন। কেন একটু কঠিন কিছু বের করতে পারেন না? কঠিন কিছু জিনিস বের করেন যেখানে 2-4-5টা টেকনিক ব্যবহার করা হয়েছে। তো আমরা আজকে ফ্লেয়ার ডিজাইন দেখবো আর হচ্ছে লেটার হেড ডিজাইন দেখবো। এই যে ফ্লেয়ার ডিজাইন দেখাবো, বলবো 2টা ডিজাইন করবেন। সবাই সহজ দেখে 1টা বা 2টা ডিজাইন করবেন। বাট চাইলেই কিন্তু আমরা একটা ফ্লেয়ার করতে বলেছি, আপনি 10 পেজের একটা ফ্লেয়ার ডিজাইন করেন, সাথে সাথে ব্রোশিওর ডিজাইনটাও হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে আসি। তো আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। ফটোশপে থাকতে ফ্লেয়ার কিভাবে ডিজাইন করে এই সব কিছু নিয়ে আলাপ আলোচনা করে আসছি। আজকে যে নতুন বিষয়টা সেটা হচ্ছে লেটার হেড। ফ্লেয়ার ডিজাইন কি? ফ্লেয়ার, পোস্টার যাই বলা হোক না কেন, এটার স্ট্যান্ডার্ড সাইজ আমরা ধরে নিই 8.5/11, বাট কাস্টমাইজ হয়। কাস্টমার যেই মেজারমেন্ট বলে দেয় সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে ডিজাইন করতে হয়। আর এই ফ্লেয়ারটা সবসময় কি হবে, 1 পেজে হবে, একটা পেজ হবে। সেটা এক সাইডে হতে পারে বা বোথ সাইডে হতে পারে, এপিট ওপিট 2 পাশে হতে পারে। ফ্লেয়ার ডিজাইনটা, একটা ফ্লেয়ারের মধ্যে কি কি থাকবে? মাস্ট বি কোম্পানির নাম, লোগো এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জিনিসটা থাকবে। এবং এই ফ্লেয়ারটার মধ্যে হেডলাইন থাকবে যে সে কি কারণে এই ফ্লেয়ারটা ব্যবহার করছে বা কাস্টমারকে কিভাবে আকৃষ্ট করা যায়। বিশেষ বিশেষ কিছু হেডলাইন থাকবে বা টাইটেল রিলেটেড লাইনগুলো থাকতে পারে। এবং একটা কোম্পানির বা কোনো প্রোডাক্টের অথবা যেই ইনফরমেশনটা আপনার ইউজারের কাছে পৌঁছে দিতে চাচ্ছে সেই ইনফরমেশনগুলো, অনেক ইনফরমেশন থাকতে পারে। বিজনেস কার্ডে হয় কি, শুধু পরিচিতি বাড়ানোর জন্য বা আপনার ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার জন্য ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো সেগুলো থাকে, কোম্পানির নাম, লোগো এগুলো থাকে। বাট ফ্লেয়ারের মধ্যে সেটা হয় না, ফ্লেয়ারের মধ্যে আরও ডিটেলস থাকবে। আর লেটার হেড কাকে বলছে? আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন, সবারই নিজস্ব লেটার হেড থাকবে। একটা লেটার হেড মানে হচ্ছে যে ওই কোম্পানি বা ওই ইনস্টিটিউটের অথবা ওই প্রোডাক্টের অথবা যে এজেন্সি যে কাজ করছে বিজনেস, তার নিজস্ব একটা প্যাড থাকবে। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ডেসক্রিপশন লিখে দেয়। বাসায় আমরা যে নর্মাল খাতায় লিখি, নর্মাল প্যাডে লিখি, এইসব প্যাডে কি দিয়ে দেয় প্রেসক্রিপশন? এইসব প্যাডে কিন্তু দেয় না। তার নিজস্ব একটা প্যাড থাকে, উপরে তার নাম, সে কোন হসপিটালে বসে, কখন কখন বসে, কয়টা থেকে কয়টা পর্যন্ত তাকে পাওয়া যাবে, তার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন, এই জিনিসগুলো কি থাকে উপরে বা নিচে একটু সুন্দর করে লেখা থাকে একটা ডিজাইন দিয়ে। এটাকেই বলা হচ্ছে লেটার হেড। লেটার হেডের মধ্যে কি করা হয়, শুধুমাত্র কোম্পানির নাম উইথ লোগো, উইদাউট লোগো হবে। আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই 2টা জিনিস মাস্ট বি থাকবে। এখন ভ্যারি করে আপনি কার জন্য লেটার হেড বানাচ্ছেন। এই যে একটু আগে বললাম আপনি একজন ডাক্তারের জন্য লেটার হেড বানাচ্ছেন, তাহলে তার ইনফরমেশনগুলো আবার আলাদা হবে, কারণ তার এখানে কোম্পানির নাম বা লোগো থাকবে না, থাকবে শুধু তার নাম, তার ডেজিগনেশন, সে কখন কোথায় কোন হসপিটালে বসে, তার কি কি কোয়ালিফিকেশন আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে। চেঞ্জ, আপনি একটা কর্পোরেট হাউসের জন্য বা কোনো একটা বিজনেস রিলেটেড অফিসের জন্য বানাচ্ছেন, তাহলে তার লোগো থাকবে, তার কোম্পানির নাম থাকবে, তার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এই 2টা জিনিস মাস্ট বি হবে। দেখেন এই ডিজাইনগুলো, কোম্পানির নাম উইথ লোগো, লোগো আছে, আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। সবসময় মনে রাখবে লেটার হেডটা যত সিম্পল করে ডিজাইন করা যায়, বাট হাইলাইটেড ডিজাইন।
এবং কোম্পানির যে ব্র্যান্ড কালার, সেই ব্র্যান্ড কালারটাকে আমরা কি করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি। চেষ্টা করবেন যে যত সিম্পল করে ডিজাইন করা যায় এবং এই মধ্যে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু যত স্পেস বাড়ানো যায়। এটা তো জাস্ট স্টাইল করে বানিয়েছে। লোগোটাকে আমরা হচ্ছে এই পর্যন্ত দিয়ে দিলাম, ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোটামুটি অনেকখানি জায়গা। একটু খেয়াল করে দেখেন, যদি আমি এই ডিজাইনটার কথা বলি, এখানে অনেকগুলো জায়গা নষ্ট হয়েছে। ফার্স্টে এই শেপটা দেওয়ার জন্য এবং এই কন্ট্যাক্ট ইনফরমেশন এতটুকু দিয়ে আমি পেপারটাকে যদি 4 ভাগ করি, 4 ভাগের উপরের 1 ভাগ এবং নিচের 1 ভাগ, টোটাল 2 ভাগ নষ্ট, মধ্যে আছে এতটুকু। এখন এই কোম্পানিটা কি করলো, একটা ওয়ার্ক অর্ডার বানালো বা কাউকে একটা কোটেশন পাঠাবে অথবা কাউকে কোনো কিছু লিখে পাঠালো, ডিটেলস, তার কোম্পানি রিলেটেড কোনো কিছু ডিটেলস লিখছে, তাহলে সে চাচ্ছে একটা পেজের মধ্যে যাতে শেষ হয়ে যায়। এখন জায়গা কম থাকে, তার জায়গাটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। আবার এই ডিজাইনটা দেখেন, সে সিম্পলি জাস্ট উপরের পার্টটুকুতে কি করেছে, কোম্পানির নাম, লোগো বসিয়েছে, আর নিচের এই পার্টটুকু সম্পূর্ণ জায়গাটুকু ফাঁকা রেখেছে। এগুলো সব ডামি টেক্সট। দেখেন এই ডিজাইনটার মধ্যেও দেখেন, ফার্স্ট উপরের পেজে সে ডিজাইনটা রেখেছে আর বাকি সব জায়গাটুকু স্পেস রাখলো। এরকমটা হচ্ছে কি আমরা বলি পারফেক্ট ডিজাইন। এই যে দেখেন পারফেক্ট ডিজাইন, সে একটু জাস্ট লাইনটা রেখেছে আর উপরে ইনফরমেশন, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, বাকি জায়গাটুকু খালি। তো আমরা চেষ্টা করব সিম্পল বাট হাইলাইটেড ডিজাইন করার জন্য। আর লেটার হেডের মধ্যে কি থাকবে, কোম্পানির লোগো উইথ নেম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, এছাড়া আর কোনো ইনফরমেশন থাকবে না। ক্লিয়ার? তো চলে যায়। হ্যাঁ বলেন শফিল স্যার কিছু বলবেন? ক্লিয়ার ম্যাডাম, বলছি। আচ্ছা ওকে। লেটার হেডেরও আমরা স্ট্যান্ডার্ড সাইজ ধরি 8.5-11। কেন আজকে ফ্লেয়ার আর লেটার হেড দুইটা একসাথে দেখাচ্ছি, কারণ দুইটার ডকুমেন্ট সেটআপ একই। দুইটার ডকুমেন্ট সেটআপ সেম টু সেম, শুধু ডিজাইনটা ভিন্ন। ওকে। আর হচ্ছে ফ্লেয়ারের যেমন স্ট্যান্ডার্ড সাইজ ধরছি 8.5/11, ঠিক তেমন লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয় 8.5/11, বাট এটা ভ্যারি করবে ক্লায়েন্টের উপরে। এখন ক্লায়েন্ট আমাকে বলল যে সে A4 সাইজ পেপারে লেটার হেড বানাতে চায়, কাগজ যাতে নষ্ট না হয়। তাহলে A4 এর মেজারমেন্ট নিয়ে নেবেন 8.26/11.69, বা তার যদি পছন্দের কোনো মেজারমেন্টের কাগজ থাকে সেই অনুযায়ী আমরা কি করব, পেপার নিয়ে নেব। ওকে। তো আমরা ফার্স্টে একটা ফ্লেয়ার ডিজাইন করি। আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব। কত স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নিই 8.5/11, জাস্ট এই সাইজের একটা পেপার নিয়ে নিলাম। আমরা ফার্স্টে একটা ফ্লেয়ার ডিজাইন করি। তো এটা হচ্ছে আমার ফ্লেয়ার, মানে এটা হচ্ছে আমার কাগজ। চলে যাব অবজেক্ট থেকে পাথ, অথবা ইফেক্ট থেকে পাথ। আপনি দুই পাশ থেকেই আসতে পারেন, অবজেক্ট থেকেও যেতে পারেন, ইফেক্ট থেকেও নিতে পারেন, যেখান থেকে আপনার সুবিধে। একই কথা, পাথ, সেখান থেকে অফসেট পাথ আসবেন। এখানে ব্লিড অলওয়েজ আমরা 0.125 দিয়ে থাকি, কারণ আমাদের ব্লিড নিয়ে অতটা মাথা ব্যথা নেই। ব্লিড তো কাটা পড়ে যাবে, এটা আপনি 1.25 কেন আরও বাড়াতে পারেন, যত খুশি বাড়ান। প্রিন্টে গেলে প্রেসের লোকেরা এটাকে ছোট করে ফেলে। সো এটা আমরা 0.125 দিলাম, ওকেতে প্রেস করি। ব্লিডের কালার এমন একটা কালার হবে যে কালারটা আমার ডিজাইনের মধ্যে কি হবে না, ব্যবহার করা হবে না। ওকে। তো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে চলে যাব, 125 দেব। এটার কালারটা দিয়ে দেব একটা কালার,
ব্লিডের কালার কমপ্লিট। আবার আমি আমার শেপটাকে সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। সেফটি এরিয়া কত দিব? ফ্লেয়ারের জন্য স্ট্যান্ডার্ড সেফটি এরিয়া কত বলেছিলাম? ফ্লেয়ারের জন্য স্ট্যান্ডার্ড সেফটি এরিয়া হয়তোবা 0.5 -0.25 থেকে বলেছিলাম যে -0.25 থেকে 0.5 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড। এতটুকু কি স্ট্যান্ডার্ড, বাট সেটা ডিপেন্ড করবে ডিজাইনের উপরে। যদি ডিজাইনটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, মোটামুটি যে ইনফরমেশনগুলো আপনার ওয়ান পেজের মধ্যে বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি সেফটি এরিয়াটা একটু ছোট করে নিলেন। বাট ইনফরমেশন যদি অত বেশি না থাকে এবং আপনার মনে হয়, আপনি তো আগে খাতায় আর্ট করবেন, কোথায় কি লিখবেন, কোথায় টেক্সট হবে, কোথায় ছবি হবে, কোথায় কন্ট্যাক্ট ইনফরমেশন বসাবেন, লোগোটা কোথায় বসাবেন, এটা তো খাতায় আগে কি করে নিই আমরা, একটা স্কেচ ক্রিয়েট করে নিই। তো সেই অনুযায়ী আমরা তখন কি করব, 0.25 থেকে 0.5 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা এখানে 0.35 নিলাম। ওকেতে প্রেস করব, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস অথবা Ctrl+5। আমার ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ডকুমেন্ট সেটআপ কমপ্লিট হয়ে গেলে ব্লিডটাকে লক করে রাখবো। আর যে সেফ জোন আসছে, গ্রিডটাকে লক করে রাখবো আর ব্লিডটাকে হাইড করে রাখবো। ব্লিডকে কি করলাম, হাইড করলাম। আর গ্রিড, GRID, গ্রিডকে লক করে রাখলাম, মানে ভিতরে সেফটি এরিয়াটাকে। এখন হচ্ছে আমরা ডিজাইন করব। অত কঠিন কিছু ডিজাইন না করে সিম্পল কিছু ডিজাইন করি। সাপোজ আমার কোম্পানির একটা লোগো দিয়ে দিল, আমরা একটা লোগো বানাই। ধরেন কোম্পানির ব্র্যান্ড কালার হচ্ছে এই কালারটা। ওকে, ধরে নিলাম এটা আমার কোম্পানির লোগো। এটা চারপাশে একটা
সিলেক্ট এটা হবে না, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তারপর এখান থেকে এটা সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, কার্ভেচার টুল সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্ট, এটা ডিলিট, এটা সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্ট, ডিলিট, এটা সিলেক্ট, ওকে। আচ্ছা, ধরে নিলাম এটা আমাদের লোগো। আপাতত এখানে রেখে দিই, আমরা একটা ইমেজ নিয়ে আসি। আমরা পেন টুলটা নিয়ে আসি, পেন টুল না, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করি এতটুকু। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল, কার্ভেচার টুল দিয়ে এই পয়েন্টটাকে একটু উপরে উঠিয়ে দিই, এখানে একটা পয়েন্ট নামাই, এখানে একটা পয়েন্ট তুলে দিই। ওকে, এই শেপটাকে কপি করে রাখি যদি কাজে লাগে।
ইমেজটাকে শেপটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেব, সেটা ধরে এখানে ক্লিক, এটাকে একটু সাইজে বড় করব, মাস্কিং করে দেব আর কি, একটু ছোট। ওকে, দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিলাম। এরপরে ওই যে কপি করে রেখেছিলাম কন্ট্রোল সি দিয়ে, এখন কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দেব। এটা আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করব, অপাসিটি একটু কমিয়ে দেব, দিয়ে দিলাম। আমাদের লোগোটাকে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসবো। যদিও কালারটা অতটা বোঝা যাচ্ছে না, আচ্ছা এখানে কালার চেঞ্জ করে দিই। এটা করে দেব হোয়াইট কালার। আর এই ফন্টটা আমি আজকে অন্য একটা ফন্ট নিয়ে, দুইটা ফন্ট নিয়ে কাজ করতে চাই। একটা হচ্ছে বেবাস ফন্ট, বেবাস ন্যানো ফন্টটা নিয়ে কাজ করব। হেডলাইন লেখাটাকে আরেকটু বড় করে দিই, 95, বিজনেস লেখাটা রাখলাম কত, 75। ওকে, এদের মধ্যে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা একটু কমিয়ে দেবো, অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে আমি একটু গ্যাপটা কমিয়ে দিই। এটাকে একটু উপরে উঠাই, ছোট্ট একটা টেক্সট রাখবো আমরা, বাট এখানে একটু কাজ করব। টেক্সটটাকে আমরা এইরকম একটা শেপের ভিতরে রাখতে চাই, এখান থেকে শিফট ধরে এতটুকু, ওকে। এই শেপটুকুর ভিতরে টেক্সট রাখতে চাই, টাইপ টুলটা সিলেক্ট করব, ক্যারেক্টারে চলে যাব, অবশ্যই ছোট ছোট টেক্সট হবে, বেবাস ন্যানো রেগুলার না, আমরা বুক অ্যান্টিক দেব। এই বেজলাইনের উপরে এসে ক্লিক করব, কপি করে নিয়ে আসি কিছু টেক্সট, এটাকে অটো করে দেন।
এটাকে সিলেক্ট করি, প্যারাগ্রাফে চলে যাই, জাস্টিফাই করে দেব। মিডল জাস্টিফাইটা নাকি লেফট জাস্টিফাই করে দিলাম। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই, লোগোটাকে আর এইটাকে সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দেব, সব এক সমানে থাকবে, লোগোটা ঠিক আছে, বাকি সব ওকে। এরপরে ধরেন আমার 3টা সার্ভিস আছে, আমি সার্ভিস 3টাকে এখানে বসাতে চাচ্ছি। ওকে ফাইন, সার্ভিস 3টার জন্য আমার 3টা আইকন নিয়ে আসি, সেম এজ আমরা এটাকে সিলেক্ট করব, ইফেক্ট থেকে 3টা আইকন নেব, তো মজার মধ্যে 3টা আইকন নেই। ফিল কালারটা অফ, স্ট্রোক দিয়ে দেব, ছোট করে দেব। এরকম 3টা আইকন থাকবে। কালারটা দিতে চাই হচ্ছে এই কালারটা, এই কালার দিয়ে কাজ করব। আর আমরা আগে টেক্সটগুলোকে ঠিকঠাক করে রাখি, টাইপ টুল নিয়ে নেব, ক্যারেক্টার থেকে আমরা এখানে এই ফন্টটা নিয়ে নেব, বাট রেগুলার ফন্ট অবশ্যই 9 পিটি আছে, ওকে 8 পিটি করে দিলাম। আমরা হচ্ছে এতটুকুর মধ্যে টেক্সট লিখতে চাই, প্যারাগ্রাফে চলে যাই, ওকে লেফট অ্যালাইনমেন্ট আছে, গুড। এটাকে নিয়ে আসি, আইকনগুলোকে এখানে রাখবো, এখানে যদি বসাই 1 2 3টা হবে না,
ডিস্ট্রিবিউট করে দিই, মিডল অ্যালাইনমেন্ট অ্যান্ড এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট। তারপর অনেকখানি জায়গা ফাঁকা, আমরা আরেকটু হেলদি করে দিই, এই শেপটাকে আরেকটু ভিতরে নিয়ে যাই, তিনজনকে সিলেক্ট করি, ডিস্ট্রিবিউট করে দিই। তিনজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিই আর একটু উপরে তুলে দিই। সাপোজ এতটুকু। এখানে আমাদের যে শেপটা ছিল এই শেপটাকে আমরা কপি করি কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করে দেব, বাড়িয়ে দেব এটা, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, পিছনে পাঠিয়ে দেব, একটু বড় করে দেব হালকা। ওকে, কালারটা দিয়ে দেব ফার্স্টে এই কালার, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করব, আর একটু সাইজে বড় করে দেব, কালারটা দিয়ে দেব হচ্ছে এই কালার, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে পেস্ট করে দিলাম, সাইজে আর একটু বড় করে দিলাম, এখন কালারটা দেব এই কালারটা। আমরা এই কর্নারে চলে যাব, ফার্স্ট শেপটাকে সিলেক্ট করব, এই প্রথম শেপটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল আগে সিলেক্ট, এরপরে কার্ভেচার টুল, এই পয়েন্টটাকে জাস্ট শিফট ধরে এইখানে নিয়ে আসব। আবার দ্বিতীয় শেপটাকে সিলেক্ট, ফার্স্টে ডিরেক্ট সিলেকশন, এরপরে কার্ভেচার, এই পয়েন্টটাকে সিলেক্ট করে শিফট ধরে এই জায়গায় নিয়ে আসব। আবার তৃতীয় শেপটা সিলেক্ট, তারপরে ডিরেক্ট সিলেকশন, এরপরে হচ্ছে কার্ভেচার টুল, শিফট ধরে এটাকে এই শেপের সাথে ম্যাচ করে দেব। এবার এটাকে একটু নিচে নামিয়ে দেব। আমরা ফার্স্টে একটা শেপ নিলাম, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আর যেই হিস্টোরিগুলো আছে সেগুলো দিতে চাই। কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে পাঠিয়ে দেব, জাস্ট হচ্ছে আরেকটু সাইজে বড় করে দেব এতটুকু, আই ড্রপার টুল দিয়ে দ্বিতীয়টা কালার নিয়ে নেব, আবার কন্ট্রোল বি আরেকটা পেস্ট করে দেব, শেষ পর্যন্ত আই ড্রপার টুল দিয়ে ফার্স্ট একটা কালার নিয়ে নেব। তিনজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্টে চলে যান, ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট করে দেন। কিছুই হলো না, সবাইকে সিলেক্ট, এটাকে আরেকবার সিলেক্ট, ডিস্ট্রিবিউট।
আমরা লোগোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করি, এরপরে কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিই, আর একটু সাইজে ছোট করে দেব, ওকে এখানে বসাবো, মিডল অ্যালাইনমেন্ট করে দেন ওর সাথে, আর এর সাথে লেফট অ্যালাইনমেন্ট করে দেন। মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। গেট ইন টাচটাকে নিয়ে যাই, টেক্সটটাকে আরেকটু ছোট করে দিই, 15 পিটি করে দিলাম, আর এই টেক্সটের নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। ওকে, জিরো 1 2 3 4 5 6 7 8 9, এরপরে হচ্ছে তিনজনকে সিলেক্ট, হোয়াইট কালার করে দেব, ক্যারেক্টার থেকে এটাকে একটু হেলদি করে দেব, আমরা সেমি বোল্ড করে দিলাম, 13 পেটি করে দেব, এটাকে এখানে বসাবো। প্রয়োজনে লোগোটাকে আরেকটু ছোট করে দিই, কারণ আমাদের অলরেডি একটা লোগো আছে উপরে, সো এটা যে হাইলাইট হতেই হবে এমন কোনো কথা নেই। তিনজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাব, মিডল অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট করে দেব না, আমরা এখান থেকে স্পেসটাকে ঠিকঠাক করে দেব। অথবা এইভাবে না রেখে ইমেল অ্যাড্রেস এখানে যাক, কন্ট্যাক্ট নাম্বার এখানে যাক। তিনজনকে সিলেক্ট করেন, রাইট অ্যালাইনমেন্ট, ডিস্টেন্স, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, গেট ইন টাচ লেখাটা এখানে থাকলো, আমরা আরেকটু হাইলাইট করে দিলাম গেট ইন টাচটাকে, 17 পিটি, এখান থেকে ওরও একটু বোল্ড করে দিলাম, এই দুজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। লোগো আর গেট ইন টাচকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, গেট ইন টাচ, ইমেল অ্যাড্রেস, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, সাথে শেপ ধরে এই সবাইকে সিলেক্ট করব, শেপটাকে আরেকবার ক্লিক করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, এটাকে আরেকটু এদিকে আনিয়ে এবার লোগোটাকে হালকা একটু বড় করে দিই।
আমরা নিচে নামাই। আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে ধরে নিলাম যে ডিজাইন কমপ্লিট। কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল অল্টার 3 সবাইকে আনলক করে দিলাম, আনহাইড করে দিলাম। আমার এখানে ব্লিডটা যে আছে, ব্লিডটাকে আমি আবার একটু কষ্ট করে হাইড করে দিয়ে বাকি সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে এটাকে লক, সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, একটা ইমেজ নিয়ে নেব। সেভ ফর ওয়েব অথবা এক্সপোর্ট অ্যাজ, যে কোনো একটাই আমরা কী করতে পারি। আমি এক্সপোর্ট অ্যাজ করলাম, এখান থেকে ডেস্কটপে ফাইল রাখবো, নাম দিলাম ফ্লেয়ার। আর্টবোর্ড অ্যাক্টিভ করে দেব, এক্সপোর্ট করে নেব, ওকেতে প্রেস করি। অলরেডি আমার একটা ইমেজ নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমার কি করতে হবে, মকআপ করতে হবে। কারণ আমি আমার ক্লায়েন্টকে যখন ফাইলটা সেন্ড করব, সর্বপ্রথম আমার কাজ কি, মকআপ ফাইল সেন্ড করতে হবে। ক্লায়েন্ট যদি পছন্দ করে তখন গিয়ে আপনি র ইমেজটা সেন্ড করবেন, এর আগে না। এটাতে বসাই।
ফার্স্ট কোনটা? এটা। এই থাম্বনেলটার উপরে ডাবল ক্লিক করব, চলে যাব পেজের ভিতরে, ইলাস্ট্রেটরে চলে আসব, আমাদের ডিজাইনটাকে সিলেক্ট করব, কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে। এই যে কপি, কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর ফটোশপে চলে আসেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। ওকে, ফাইলটা খুব সুন্দর করে বসে গেছে, বাট আমরা যে মকআপটা নিয়েছি ওই ফাইলটা একটু লম্বা বেশি, সো আমরা সেট আপ করে বসিয়ে দেব। জাস্ট নিচের দিকে একটু বাড়িয়ে দেব, টিক মার্ক। এটাকে ক্রস করে কেটে দেন, এটাকে আমি ক্লোজ করে দেব। এরপরে কন্ট্রোল এস দেওয়ার আগে এটা কিসের লরেমিক্স, কোথা থেকে আসছে? আচ্ছা, প্রয়োজনে সবগুলো চোখ বন্ধ করে দেন যাতে ঝামেলা না করে। কন্ট্রোল এস সেভ করেন, সেভ। এটাকে কেটে দেন, আমাদের ফ্লেয়ার বসে গেছে। পরেরটা কোথায় আছে? এটা কি টেক্সচার? শ্যাডো, শ্যাডো ফলে আছে। পরেরটা আবার এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, এখানে আবার বসাই। একটু জাস্ট হালকা লম্বা করে দেব, টিক মার্ক। ক্রস করে কেটে দেন, প্রয়োজনে সবার চোখ বন্ধ করে দেন। এরপরে কন্ট্রোল এস সেভ করেন, এটাকে ক্রস করে কেটে দেন, আমাদের যে দুটোই চলে আসবে। চাইলে আমরা এগুলো কালারও চেঞ্জ করে দিতে পারি। চলেন একটু কালার চেঞ্জ করে দিয়ে আসি, দেখতে ভালো লাগবে। অল্টার ধরে এটাকে একটা কপি করে রেখে দিই, এটার কালারটা চেঞ্জ করে দিই। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, আই ড্রপার টুল দিয়ে এই কালার পিক। আই ড্রপার টুল দিয়ে এই কালার, এইটার কালার হবে এটা, আর ওটার কালার হবে এটা।
শুধু কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে সিলেক্ট করি, কপি করি, কন্ট্রোল সি দিয়ে ফটোশপে চলে যাই, দ্বিতীয়টা সিলেক্ট, কন্ট্রোল ভি পেস্ট, ওকে, এটাকে বসায় দিই, একটু বড় কন্ট্রোল এস, সেভ করে দেন, কেটে দেন, দুইটা ডিজাইন হয়ে গেল। ফাইল থেকে সেভ অ্যাজ চলে যাব ডেস্কটপে, ফ্লেয়ার মকআপ লিখে রাখি, ফটোশপ পিএসডিটাকে কি করব, জেপিজিতে কনভার্ট করে দেব, সেভ করি, ওকে। সো আমার ক্লায়েন্ট যখন আমাকে কোনো কাজ দিল, কাজ দেওয়ার পরে সর্বপ্রথম আমি তাকে কি দেখাবো, ফার্স্ট আমি তাকে হচ্ছে এই মকআপ ফাইলটা দেখাবো, এটাকে প্রোভাইড করব। সে যদি বলে ডিজাইন ওকে, যে পারফেক্ট, পছন্দ হয়েছে, বা কোনো এডিট দিলে এডিট করে এরপরে হচ্ছে আমরা তাকে র ফাইলটা দেব। এবার তাকে র ফাইল দিয়ে বলবো যে এটা হচ্ছে র ইমেজ, এটা যখন তুমি প্রিন্ট করবো তখন এইরকমটা হবে। ক্লিয়ার? আর যদি বোথ পেজ ডিজাইন করতে দেয়, আপনাকে বোথ পেজ মানে এপিট ওপিট দুপাশে ডিজাইন করতে হবে, তাহলে এই যে দেখেন কপি করে নিয়ে গেছি না দুইটা, তাহলে এটা হবে ফ্রন্ট পেজ, আবার ব্যাক পেজে আলাদা ডিজাইন, অন্য আরেকটা ডিজাইন হবে। তখন কি হবে, ফ্রন্ট পেজে আপনি যেমন অ্যাড্রেসটা দিয়েছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা এই অ্যাড্রেসটা ব্যাক পেজেও দিতে পারি। মানে ক্লায়েন্ট যেটা বলবে, যে সে যদি বলে আমার ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কি হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন হবে, অথবা বললো যে ফ্রন্ট পেজে ব্যাক দরকার নেই, তুমি ব্যাক পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন দাও। আর ওয়ান পেজের ডিজাইনগুলো হয় কি, সাপোজ মানে এটার তো আসলে ফ্রন্ট আর ব্যাক বোঝা যায় না। আপনি যখন একটা কার্ড হাতে নিচ্ছেন, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আপনি যে দিক থেকে দেখবেন সেইটাই হচ্ছে ফ্রন্ট হবে। একটা পেজ যে দিক থেকে ধরবেন সেটাই আসলে ফ্রন্ট পেজ। তাহলে ফ্লেয়ার ডিজাইন করতে পারবো, পারবো। আচ্ছা ঠিক আছে। এবার যদি লেটার হেডের কথা বলি, লেটার হেড ডিজাইন কিভাবে হবে, কেমন হবে, সেম অ্যাজ ইট ইজ। আপনাকে কোনো কোম্পানি বা আপনার কোনো ক্লায়েন্ট বললো তার দুইটা বা তিনটা ডিজাইন একসাথে প্রয়োজন, আপনি তখন চাইলে কি করতে পারেন, একটা পেজের মধ্যে সব ডিজাইন করতে পারবেন। সাপোজ এই যে দেখেন আমি কি করেছি, আমার একটার মধ্যেই সব ডিজাইন করে রাখছে। এই যে এই ফাইলটার ভিতরে কি আছে, এই সবগুলো পেজ ডিজাইন করা আছে। তো এখন আমি তো সরাসরি প্রেসে দিয়ে দেব, প্রেসে দিয়ে দিলে ওরা আর কি এগুলাকে সব একটা একটা ধরে ধরে কমান্ড দিবে। বাট আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একসাথে ধরেন তিনটা ডিজাইন করতে দিল, যে একটা ফ্লেয়ার ডিজাইন করে দিবা, একটা লেটার হেড, আর হচ্ছে একটা কি বলে ব্রোশিওর ডিজাইন করে দিল 3 পেজের, তখন আপনি চাইলে এই পেজটাতে এই ডকুমেন্টের ভিতরে সব ডিজাইন করতে পারবেন। সব ডিজাইন করার পরে আপনি করবেন কি, আবার নতুন করে ডকুমেন্ট নেবেন, নিয়ে সবাইকে এটাকে আলাদা ডকুমেন্টে নিয়ে যাবেন, এটা বাদ এটাকে আবার আরেকটা ডকুমেন্টে নিয়ে যাবেন, 3টা ফাইল তাকে প্রোভাইড করে দিলেন। আবার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে একটা ফাইলের মধ্যে থাকলে কি সমস্যা হবে কিনা, সে এটাকে আলাদা করতে পারবে কিনা। যদি বলে ওকে ফাইল আমি আলাদা করতে পারবো, নো প্রবলেম, তাহলে আপনি একটা ফাইলই প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে? সো এই যে আপনি কি ডিজাইন করলেন, ফ্লেয়ার ডিজাইনটা করলেন, ক্লায়েন্টকে কি এখন এই ফাইলটা প্রোভাইড করতে হবে না? ক্লায়েন্টকে তো এই ফাইলটা দিতে হবে। সো আপনি ফাইলটা কি করবেন, সেভ করবেন।
ফাইলটাকে ফাইল থেকে সেভ অ্যাজ আমরা সেভ করলাম আপনাদের নামে 41 এই নামে সেভ করলাম। সেভ যা আছে তাই থাকলো, ওকেতে প্রেস করেন। সেভ করার পর এই ফাইলটাকে ধরে নিলাম সে আমাকে একটা ফ্লেয়ার ডিজাইন করতে দিয়েছে, সব অ্যাপ্রুভ, ডিজাইন কমপ্লিট। এরপরে আপনি কি করবেন, ফাইলটা সেভ করবেন, যে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই ফাইলটাকে দুইটা কপি করবেন, এই যে এটা আছে না, মানে দুইটা বানাবেন। কন্ট্রোল সি কপি করলাম, এখানে আবার কি করলাম, এখানে আবার কি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, দুইটা আসলো। একটার নাম দিব কি এডিটেবল, এটা দিব এডিটেবল, যাতে আমার ক্লায়েন্ট পরবর্তীতে কি করতে পারে, এই ফাইলটা এডিট করতে পারে। আর এটার নাম দেব প্রিন্টেবল, PRINT, প্রিন্ট ABLE, প্রিন্টেবল। কারণ কি, এই এডিটেবল ফাইলটা ক্লায়েন্ট এডিট করতে পারবে, টেক্সট চেঞ্জ করতে পারবে, কোনো লেখা কোথাও বাদ দিয়ে অন্য কোনো লেখা দিতে চাইলে লেখা দিতে পারবে। তারপরে হচ্ছে ধরেন কালার টালার চেঞ্জ করলে, এটা পরেও করা যায়। টেক্সটই আসলে মেন, টেক্সট চেঞ্জ করার জন্য। আর প্রিন্টেবল ফাইল হচ্ছে এখানে আপনি সবাইকে শেপে কনভার্ট করে দিবেন, সরাসরি প্রিন্টে চলে যাবে, এখানে কোনো কিছু এডিট করা যাবে না। তো এডিটেবল ফাইলটা রেখে দিবেন, ওইটা আর ধরবো না, আমরা প্রিন্টেবল ফাইলটা কি করব, ওপেন করব। প্রিন্টেবল ফাইলটা ওপেন করার পর সবাইকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট থেকে এক্সপান্ড, কোথায় অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। এরপরে এই ফাইলটা সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন ক্লায়েন্টকে প্রোভাইড করে দেন। এআই তাহলে কয়টা ফাইল হবে, দুইটা ফাইল হবে। এআই এর ফাইল হবে দুইটা, ইপিএস হবে একটা, পিডিএফ একটা, তারপরে কি পিএসডি একটা, টিপ ফাইল, এসভিজি ফাইল, জেপিজি, র জেপিজি একটা, মকআপ জেপিজি একটা। আর যদি পিএনজি ফাইল, তো ওর তো আর পিএনজি ফাইল হবে না, কারণ এটা পিএনজি করে তো লাভ নেই, পিএনজি ফাইল থাকলে পিএনজি একটা। বুঝতে পেরেছি? সবাইকে একটা ফোল্ডারে করে যেভাবে জিপ করে পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমরা এবার একটা লেটার হেড ডিজাইন করি। চলে যাই 8.5 বাই না, আমরা লেটার হেডটা নিলাম 8.26, মানে A4 পেপার যা, আর এখানে নিলাম 11.69। ওকে, একটা লেটার হেড ডিজাইন করব। আমার ক্লায়েন্ট চাচ্ছে তাকে একটা লেটার হেড ডিজাইন করে দেওয়ার জন্য। ফার্স্টে শেপ নিয়ে নিব, এটা হচ্ছে আমার প্যাডের মেজারমেন্ট। চলে যাব কোথায়, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ 0.125 একটা ব্লিড নিয়ে নিব, কালার দেব অড একটা কালার, কন্ট্রোল 3 হাইড করে দিলাম। অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.25 হচ্ছে সর্বনিম্ন, -0.25 থেকে কি 0.5 পর্যন্ত স্ট্যান্ডার্ড, এর বেশি আসলে লেটার হেডে কখনোই হবে না। আমরা এখানে নিয়ে নিলাম 0.25। ওকে, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস, গাইডে কনভার্ট করে দিলাম, কন্ট্রোল 2 লক করে রাখি। তো আমি ওর জন্যই একটা লেটার হেড বানাবো। এর যে কন্ট্যাক্ট ইনফরমেশন আর লোগোটা আছে এর নিয়ে আসি, আর হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা। আচ্ছা, এটার দরকার নেই, ওদেরকে রেখে দিই আমরা। এটাকে রোটেট করেন, ঠিক আছে। আমি এখন লেটার হেডটা কিভাবে ডিজাইন করব, কাজ করি।
যে শেপটা ক্রিয়েট করেছিলাম সেটাই ক্রিয়েট করি। Ctrl+C কপি, Ctrl+F ফ্রন্টে পেস্ট করে দিলাম, হালকা একটু ছোট করে দেব। আইড্রপার টুল দিয়ে আইড্রপার না এখানে চলে যাই, আবার Ctrl+C Ctrl+F ফ্রন্টে পেস্ট করে দেব, হালকা একটু ছোট করে দেব আইড্রপার টুল দিয়ে। এই শেপটাকে সিলেক্ট, কার্ভেচার টুল, এই পয়েন্টটাকে সিলেক্ট, এটাকে এটার সাথে অ্যাডজাস্টেড, এই পয়েন্টটাকে আরেকটু হালকা উঠিয়ে দিই। এই শেপটাকে সিলেক্ট, এটাকে উপরে উঠিয়ে দেব, এই পয়েন্টটাকে হালকা একটু উপরে উঠিয়ে দেব।
Montserrat semi-bold 30.
এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে নিয়ে আসি এইখানটায়, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেব হরিজন্টালি। ওকে, আবার রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার হচ্ছে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেব। ওকে, এরপরে এটাকে একদম ছোট করে দেব ঠিক বর্ডার বরাবর। প্রয়োজনে এটাকে সিলেক্ট করি, কার্ভেচার টুল দিয়ে এগুলোকে আর একটু ঠিকঠাক করে দেব। আমাদের কাজ শেষ, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দেব। মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট আছে বলবে যে তাদের যে লোগোটা আছে এই লোগোটাকে কি করতে হবে, আপনার ওয়াটারমার্ক করে দিতে হবে, যে যেই ডিজাইনটা আছে এর মধ্যে ওয়াটারমার্ক করে দিবে। আপনি জাস্ট লোগোটাকে সিলেক্ট করবেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এরপর হচ্ছে এটার অপাসিটি কমিয়ে দিবেন। 5 থেকে 25 এর মধ্যে রাখবো। আমি এখানে 5 দিলাম, দেখি কতটুকু জলছাপ হচ্ছে। আর একটু বেশি দেব, 10 দেই। আচ্ছা, আর একটু দিয়ে দিই, 20। ওকে, পারফেক্ট। বাট এই শেপটা বেশি চোখে লাগছে, এইটাকে আমরা অপাসিটি এখানে দিয়েছি। এখন ঠিক আছে। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কপি করব। কপি করার পর আমরা ফটোশপে ওই যে একটা মকআপ করে ফেলবো।
ম্যাম শুধু করা যায় সবসময় বুঝি নাই, আবার বলেন। মক ইলাস্ট্রেটর করলে সমস্যা আছে মক মকআপ না 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 না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ইলাস্ট্রেটরও মকআপ করতে পারবেন। বাট আমাদের এখানে আর কি কি সুবিধা হচ্ছে, হ্যাঁ ডেমো দেওয়া আছে সুবিধা, তাই আমরা এখানেই করছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। নিচেরটার আই অফ, কন্ট্রোল এস সেভ, আমাদের যে ডিজাইনটা সেটা এখানে চলে আসলো। আপনি চাইলে এখানে ডেমো কিছু টেক্সটও লিখতে পারেন, ডেমো টেক্সট লিখে দিতে পারেন। তখন আর কি এইতে আপনি কি করবেন, এখান থেকে টাইপ টুলটা নিয়ে কত আছে 10 পেটি, আচ্ছা পারফেক্ট। তারপরে হচ্ছে এখান থেকে ডেমো কিছু টেক্সট, যে এখানে টেক্সট হবে। ওই মাঝখানে যে লোগো অ্যাড করা আছে ওটা হ্যাঁ বুঝি নাই, মাঝখানের লোগোটা দেখা যাচ্ছে না, এটা বোঝাতে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, মানে এইখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হয়তো বা অতটা স্পষ্ট না, হালকা, বাট যখন প্রিন্ট হবে এই জিনিসটা তখন আরো বেশি কিন্তু প্রিন্ট হয়ে আসবে, এটা ডার্ক হয়ে আসবে। হ্যাঁ, এটা তো সম্ভবত মকআপের মনে সমস্যা। না মকআপেও সমস্যা না, এখন মকআপে হচ্ছে ওরা লাইটিং ফেলেছে, এই জায়গাটা লাইটিং আছে, তো লাইটিংটার জন্য হচ্ছে মেইন ঝামেলা। যে খেয়াল করে দেখছেন এখন দেখা যাচ্ছে, সো এই লাইটিংটার জন্যই আসলে ইফেক্টটা আমাদের বোঝা যাচ্ছে না। বাট এটা যখন প্রিন্ট হবে, এই যে এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা যখন প্রিন্ট হবে তখন কি হবে, আপনি এটা যদি আরো বেশি দেন, কত বলেছি 5 থেকে 25, 25 এর মধ্যেই রাখি, যে দেখেন 25 দিলে, 25 দিলে মোটামুটি অনেকটা হাইলাইট হয়ে আসছে। এর থেকে যদি আর বেশি দেওয়া হয় তাহলে উপরে যে টেক্সটগুলা, টেক্সটের নিচে কি হবে, ধরেন 40 দিলেন আপনি, একদম হাইলাইট হয়ে থাকবে। আপনি তো আপনার ক্লায়েন্টকে র ইমেজ দিবেন, র ইমেজ দেখার পরে সে যেটা বলে আপনি 3টা কভার করে দিয়ে দিবেন। কথা কেমন যেন আটকে আসতেছে মনে হচ্ছে। এই যে দেখেন আমি এখন 40% দিয়ে রাখছি। সো আপনি যখন কোনো ডিজাইন করছেন আপনি তো ক্লায়েন্টকে মাস্ট বি র ইমেজ দিবেন, মকআপ দেখানোর পরে তো র ইমেজ দিবেন। তো সেক্ষেত্রে এইরকমটার আপনি মিনিমাম 3-4টা কপি করবেন। ধরেন 3টা কপি করার পরে এটা কত 40%, এটার কত, এটা আপনি দিলেন হচ্ছে 30%, তারপরটা দিলেন হয়তো বা 25%, এরপরটা দিলেন কি 15%। এখন ক্লায়েন্টকে আপনি 4টাই প্রোভাইড করলেন যে 4টা ওয়াটারমার্ক দেখো তোমার কোনটা ভালো লাগে, সে হয়তো বা যেটা চয়েস করবে আপনি সেই অনুযায়ী পরে ফাইল সেট করে দিয়ে দিবেন। ওকে, সো আমরা এখানে মকআপ করলাম, এখানকার লাইটটা অফ করে দিলে হচ্ছে জলছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট লাইট অন থাকলে জলছাপটা বোঝা যাচ্ছে না, আর লাইট অফ করে দিলে তো আমাদের ইফেক্টটাও চলে যাচ্ছে। পরেরটাতে যদি আমি প্লেস করি সেম অ্যাজ, সেভ করেন, কন্ট্রোল এস সেভ করে দিই, এইচডব্লিউ কি থাকবে, মিনিমাম 2টা ফ্লেয়ার আর হচ্ছে 2টা লেটার হেড ডিজাইন করবেন। পারবো না সবাই? ইনশাআল্লাহ। কি বলেন? পারবো এটা বলছি। চেষ্টা করব, কে বলছে চেষ্টা করব? ট্রাই করব কে যেন বললো, শুনলাম কে যেন বললো ট্রাই করব। ম্যাম ট্রাই করব এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না।